লুটপাট ইত্যাদি যেগুলো চলছে থামাতে হবে এবং এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না এনে সংস্কার করা সম্ভব না। এর মানে এই না যে সংস্কার নিয়ে কোনো আলোচনা হবে না। সংস্কারের জায়গাটা এবং অবস্থা স্বাভাবিককরণ দুটোকেই পাশাপাশি রাখতে হবে। তবে এটা ঠিক যে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, পুলিশটাকে ফিরিয়ে আনা, সচিবালয়ের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, এই কাজগুলোকে প্রায়োরিটি দিতে হবে এবং এই ব্যাপারে সবার কোঅপারেট করা দরকার। তারপরে সংস্কার, কিন্তু সংস্কারের আলোচনাটাকে স্থগিত রেখে যদি বলা হয় যে আমরা স্বাভাবিক অবস্থায় যাই তারপরে সংস্কার হবে, এইভাবে ভাগাভাগি করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই স্বাভাবিক অবস্থায় উত্তরণের কাজের পাশাপাশি কোন ধরনের সংস্কার দরকার, কোথায় কোথায় কি করতে হবে, সেই ব্যাপারেও একটা সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে কিংবা আলাপ আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই কাজটা করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তো আপনার রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলোচনা উনি শুরু করেছেন এবং তারা তাদের মতামত দিচ্ছে, কিছু ভাবনা চিন্তা দিচ্ছে এবং বলা হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ আমরা নির্বাচনের একটা রোডম্যাপও রাজনৈতিক দলগুলো চেয়েছেন। কেবল আলোচনার মধ্য দিয়ে একটা রূপরেখা হলেই হবে না, এটা বাস্তবায়ন করাটা কেবলমাত্র তো এটা এই সরকারের পক্ষে এটা সম্ভব না। কেননা এটা হচ্ছে জনগণের অভিপ্রায়টা দিতে হবে। এখানে আন্দোলনকারী ছাত্র জনতা, বিভিন্ন প্রতিনিধিত্বশীল অংশীজন এবং রাজনৈতিক দল যারা নির্বাচন করবেন, তো তাদের মধ্যে একটা সমঝোতার দরকার কিংবা একটা, আমি বলতে পারি, একটা জাতীয় চুক্তি দরকার। কেননা তা না হলে ধরুন আমি একটা কথার কথা বলি যে এখানে কিছু সংস্কারের প্রস্তাব গ্রহণ করলো কিংবা যেখানে অ্যামেন্ডমেন্টের দরকার ইত্যাদি, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যে উল্টে গেল, এর মানেটা কি? তখন হলো যে রাজনৈতিক দলকেও এর পাশাপাশি যে আন্দোলনটা ছাত্ররা করছে, যতক্ষণ পর্যন্ত এই সংস্কারটা না হবে এই আন্দোলনটা, এই প্রেশারটা কিন্তু থাকতে হবে এবং এখানে ছাত্র জনতা এই প্রেশার ছাড়া আপনি মনে যে এই ধরনের দায়িত্ব কোনো রাজনৈতিক দলের কিংবা আগামী পার্লামেন্টের ওপর ছেড়ে দিলে হবে না। এখানে এটা করা সম্ভব এবং এখানে বুঝতে হবে যে এখানে যে বিতর্কটা হচ্ছে যেটা কতটা আইনসম্মত, সংবিধানে আছে কি না, তো ব্যাপারটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়। ঠিক তেমনই করে আন্দোলন কিংবা বিপ্লবের ভিতর দিয়েও জনগণের অভিপ্রায় আসে, জন আকাঙ্ক্ষা তৈরি হয়। এই জন আকাঙ্ক্ষা সেটা আইনের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। তো এই জন আকাঙ্ক্ষার আলোকে সেখানে পরিবর্তনটা আনা যায় এবং সেই জন্য দরকার হচ্ছে একটা সমন্বিত উদ্যোগ এবং এই অংশীজনকে একসঙ্গে দাঁড়াতে হবে যে কিভাবে। কিন্তু সেই অংশীজনদেরও তো তাদের নিজস্ব নিজস্ব এজেন্ডা এবং ইন্টারেস্ট আছে, কিন্তু কমন ইন্টারেস্টের জায়গায় আসতে হবে এবং বিশেষ করে এখানে এই ক্ষেত্রে আমরা, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো আন্দোলনের শরিক ছিল, অংশগ্রহণ করেছে, কিন্তু এটা ঠিক যে 17 বছরে টলানো যায়নি, কিন্তু টলানোর ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, তারা গ্রাউন্ড তৈরি করেছে, সব কিছু ঠিক, কিন্তু নেতৃত্ব দিয়েছে, অগ্রণী শক্তি ছিল ছাত্ররা এবং এই অগ্রণী শক্তি তাদেরকেও এখন মাঠে থাকতে হবে। হ্যাঁ, অনেকে পড়াশোনার দিকে যাবে, ফিরে যাবে, কিন্তু একটা যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তনটা আনা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন, মানে সংস্কার এবং আন্দোলন, আন্দোলন ছাড়া সংস্কার হবে না। সংস্কার এবং আন্দোলনকে অভিন্ন রেখায় না। আপনি এরকম কোনো ইঙ্গিত বা এরকম কোনো বক্তব্য আপনার আছে যে এই ছাত্রদের যেহেতু এই আন্দোলনে তারা অগ্রণী ভূমিকায় ছিল এবং যারা রাজনৈতিক দলগুলো 17 বছরে যেটি পারেনি তারা সেটা করেছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে লিডারশিপের জায়গায় একেবারে তারা কোথায় যাবে না যাবে সেটা অন্য বিষয়, কিন্তু তাদের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ। মানে এই নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আপনি মনে করেন? সেটা তারা নির্বাচন করতে পারেন আর না পারে, তাহলে করবে কিভাবে? দিন শেষে তো দিন শেষে তো যে আন্দোলন, দিন শেষে তো আমরা নির্বাচনের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দিকেই যেতে হবে। যদি যেতে হয় 3 বছর হোক, 2 বছর হোক, 5 বছর পরে হোক, না, এই সিদ্ধান্ত তারা নিবে যে তারা নির্বাচন করবে কি করবে না, এটা করার অধিকার রয়েছে। আমি 1 মিনিট বলি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত্য হতে হবে এবং এখানে তাদের পর একটা চাপ রাখতে হবে এবং রাজনৈতিক দল, কেবলমাত্র রাজনৈতিক দল এর উপর সংস্কারের দায়িত্বটা ছেড়ে দেওয়া যাবে না, কিংবা এই সরকারকে করতে হলে তার পাশে দাঁড়াতে হবে।